আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পৃথিবীর জমিনে কোন ইবাদত বান্দিগি আল্লাহর কোন বান্দা যদি করে, সেটা যদি একটা সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দেন না, একটা সৎ আমলের পরিবর্তে আল্লাহ 10 গুণ নেকি বাড়িয়ে দেয়। কয় গুণ নেকি দেয় আল্লাহ? ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা 10 গুণ দিয়ে দেয়। কোন বান্দা যদি একটা ভালো আমল করে, আল্লাহ তাআলা একটা গুণ নেকি দেন, 10 গুণ দেয়। তাহলে আমরা রমজান মাসে রোজা থেকেছিলাম কয়টা? 30টা। যদি 10 গুণ দা পূরণ দেন, তাহলে রোজা কয়টা হয়েছে? কত হয়েছে? তাহলে 300 হয়ে গেছে। 300 যদি রোজা আদায় হয়ে গেল, এবার শাওয়াল মাসে যদি আপনি 6টা রোজা যদি থেকে যান, 6 × 60টা হয়ে গেল, বছরে 360 দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওজনে বলে দিলেন, বলে কি, রমজান মাসে রোজা থাকার পরে আল্লাহর কোন বান্দা শাওয়াল মাসে যদি 6টা নফল রোজা পৃথিবীর জমিনের ভিতরে যদি আদায় করেছে, আমি নবী ঘোষণা করে দিলাম, ওই লোকটি যেন বছর ভর রোজা থেকেছে, একটা দিনও যেন রোজা ওই লোকটা যেমন রোজা ছুটে দেয় নাই। আগে থেকেই জানেন, তবু আজকে আবার বক্তাদের মুখে শুনলেন, শুনে যদি আমল করলেন, তাহলে আজকের শোনাটা আপনার জন্য কামিয়াবির রাস্তা হবে। এটাই হচ্ছে বড় কথা। ওজন্য বলছিলাম, তাহলে যারা আমরা আসতে পেরেছি, আল্লাহ আসার জন্য শক্তি দিয়েছেন, আজকের জালসাতে বসেছি, আল্লাহ বসার শক্তি দিয়েছেন, তাহলে হয়তো আমাদের জালসা শোনাটা আমাদের জন্য একটা কামিয়াবের রাস্তা রয়েছে। যেমন ধরে নেন, আমি একটা আমল বলছি, আজকে মনে থাকবে না, মানে সময় খুব কমে শেষ করবো জালসা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم خير النساء في العالمين أربعة مريم بنت عمران وآسية بنت مزاحم وخديجة بنت خويلد وفاطمة بنت محمد صلى الله عليه وسلم নবীজি তোমার মই কামিনা গোলাম মুবারক কদমত হাজার সালাম একবার সুবহানাল্লাহ কোন তো জোরে একটু জোরে কোন নবীজি তোমার মই কামিনা গোলাম মুবারক কদমত হাজার সালাম হাজার সালাম হাজার দরুদ শাফায়াত করিবা মকরজ হাসর হাজার সালাম হাজার দরুদ শাফায়াত করিবা মকরজ হাসর নবীজি তোমার মই কামিনা গোলাম মুবারক কদমত হাজার সালাম লড়ালি কালমর খেলদে মালিত গল আল্লাহ কন রসুল কন চিনি বরনহল লড়ালি কালমর খেলা দৌলত গল আল্লাহ কন রসুল কন চিনি বরনহল জোয়ানি কালমর সংহারতে গল এবাদত বন্দিগি করিবার নহল নবীজি তোমার মই কামিনা গোলাম মুবারক কদমত হাজার সালাম কবির লাস্ট দোয়া নবীজি তুমি
নেপাহৰিবা সৰ্গলৈ যাওঁতে মোক লগত লৈ যাবা নবীজি তুমি মোক নেপাহৰিবা সৰ্গলৈ যাওঁতে মোক লগত লৈ যাবা নবীজি তোমার মই কামিনা গোলাম মুবারক কদমত হাজারো সালাম। যা হোক, আমি কোরআনে কারিম থেকে দুটি আয়াত, হাদিস থেকে দুটি হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করেছি। তার সারমর্ম দিকে এসেই আমি আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা ক্লিয়ার করেছেন, এই পৃথিবীর জমিনের ভিতরে যে মানুষটা সৎ কাজ করবে, পৃথিবীতে ভালো আমল করবে, যেমন আজকে আপনারা ভালো আমলের জন্যই আজকে বাড়ি থেকে আরামের ঘুমকে হারাম করে এখানে জালসায় বসে আছেন। অবশ্য দুসার জনের লস হচ্ছে এখানে বসে থাকাটা, আর বেশংসদের আমাদের লাভ হচ্ছে। এবার বলবেন দুসার জনের লস হচ্ছে কাদের? যারা আসলে তুই রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়েন। বর্তমান তাহাজ্জুদ নামাজ পড়ার টাইম হলো রাত্রে 2টো থেকে ফজরের আজানের হয়তো 10 মিনিট আগে পর্যন্ত বা 15-20 মিনিট আগ পর্যন্ত। এটা হচ্ছে এখন অন্তত তাহাজ্জুদ নামাজের টাইম। যেমন রাত্রের 3 ভাগের 1 ভাগ বেঁচে থাকতে আর 2 ভাগ চলে গেলে ওই টাইমটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে আর পৃথিবীর বান্দাদেরকে ডাকেন। তাহলে যারা প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ পড়েন তাদের এই সময়টা জালসায় বসে থাকাটা তাদের জন্য লস। কারণ জালসা শুনলে নেকি হবে, তবে তাহাজ্জুদ পড়ে যে নেকিটা হবে এমন নেকি জালসা শুনলে শুধু হচ্ছে না। হ্যাঁ, এখন যদি আর দাঁড়াতে মানুষ ভুল রাস্তাতে আছে, যদি এটা শুনে মানুষ সদরণী রাস্তায়, জীবনের সদরণী রাস্তায় চলে যায়, তাহলে সেটা আলাদা। যেমন আমল করতে চান না, কিন্তু আজকে একটা আমল শুনলেন বলে কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন মান সামা রমজানা, পৃথিবীর জমিনের ভিতরে যদি কেউ রমজান মাসের রোজাগুলি হক বা আদায় করেছে, সুম্মা আতবাহু মিন শাওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে এই পৃথিবীর জমিনে শাওয়াল মাস আসার পরে যদি কেউ 6টা রোজা যদি সুন্দর করে যদি রেখে দেয়, আমরা যেটাকে সাক্ষী রোজা বলি পৃথিবীর জমিনে, সুম্মাতবাহু সিত্তান মিন শাওয়াল, পৃথিবীর জমিনে এই যেটা শাওয়াল মাস চলছে, এই শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা যদি আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই লোকটা যেন সারা বছর একেরাহে যেন রোজা আদায় করেছে। একবার সুবহানাল্লাহ বলেন। এটা হাদিস সহিহ, এটা সহিহ হাদিস নয়, একদম সহিহ হাদিস। এটা যে রমজান মাস একজন রোজা থেকেছে, কটা থেকেছে? এবার আমরা কটা রোজা থেকেছি? 30টা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মান যাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পৃথিবীর জমিনে কোন ইবাদত বান্দেগি আল্লাহর কোন বান্দা যদি করে, সেটা যদি একটা সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দেন না, একটা সৎ আমলের পরিবর্তে আল্লাহ 10 গুণ নেকি বাড়িয়ে দেয়। কয় গুণ নেকি দেয় আল্লাহ? ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা 10 গুণ দিয়ে দেয়। কোন বান্দা যদি একটা ভালো আমল করে, আল্লাহ তাআলা একটা গুণ নেকি দেন, 10 গুণ দেয়। তাহলে আমরা রমজান মাসে রোজা থেকেছিলাম কয়টা? 30টা। যদি 10 গুণ দিয়ে পূরণ দেন তাহলে রোজা কয়টা হয়েছে? কত হয়েছে? তাহলে 300 হয়ে গেছে। 300 যদি রোজা আদায় হয়ে গেল, এবার শাওয়াল মাসে যদি আপনি 6টা রোজা যদি থেকে যান, 6-60টা হয়ে গেল, বছরে 360 দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওজনে বলে দিলেন বলে কি রমজান মাসে রোজা থাকার পরে আল্লাহর কোন বান্দা শাওয়াল মাসে যদি 6টা নফল রোজা পৃথিবীর জমিনের ভিতরে যদি আদায় করেছে, আমি নবী ঘোষণা করে দিলাম ওই লোকটি যেন বছর ভর রোজা থেকেছে, একটা দিনও যেন রোজা ওই লোকটা যেমন রোজা ছুটে দেয় নাই। আগে থেকেই জানেন
তবু আজকে আবার বক্তাদের মুখে শুনলেন, শুনে যদি আমল করলেন তাহলে আজকের শোনাটা আপনার জন্য কামিয়াবির রাস্তা হবে। এটাই হচ্ছে বড় কথা। ওজন্য বলছিলাম, তাহলে যারা আমরা আসতে পেরেছি, আল্লাহ আসার জন্য শক্তি দিয়েছেন, আজকের জালসাতে বসেছি, আল্লাহ বসার শক্তি দিয়েছেন, তাহলে হয়তো আমাদের জালসা শোনাটা আমাদের জন্য একটা কামিয়াবের রাস্তা রয়েছে। যেমন ধরে নেন, আমি একটা আমল বলছি আজকে, মনে থাকবে না, মানে সময় খুব কমে শেষ করবো জালসা। একটা আমল আজকে আপনাদের কাছে দিছি, আপনাদের যে লোকাল ইগুলো আছে, ওলামা কেরামগুলো আছেন, যাদের দোয়া মুখস্থ আছে, যাদের নাই তাদের কাছে শুনে নেবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, একটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। দোয়াটা কি? মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়ান্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহুল কাহা ইয়া মারইয়ামা ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু ওয়ান নারু হক। এতটুকু দোয়াটা আছে, একটু লম্বা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহুল কাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু ওয়ান নারু হক। এই দোয়াটা যদি পৃথিবীর কোন মানুষ দিনে একবার দুবার করে দাবানের দ্বারা যদি পড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ও পৃথিবীতে যে কোনো আমল করুক না কেন গো, ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেবে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হাদিস বুখারী মুসলিম। এই দোয়াটার নাম হচ্ছে দোয়ায়ে মারইয়াম। আপনাদের উলামা কেরামের কাছে দোয়াটা শুনে নেবেন। এই দোয়াটার নাম দোয়ায়ে মারইয়াম। এখানে গোটা পৃথিবীর ইহুদিরা হযরত মরিয়ম আলাইহিস সালামকে, হযরত মরিয়ম আলাইহিস সালামকে বলেছিল আল্লাহর স্ত্রী, এবং হযরত ঈসাকে বলেছিল আল্লাহর বেটা। এই কথাকে ঢাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কথা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর মানুষ যদি বলে দেয় ওয়ান্না ঈসা আব্দুল্লাহ, ঈসা আল্লাহর বেটা নয়, ঈসা হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, হযরত ঈসা হচ্ছে আল্লাহর রাসূল, ওয়া ইবনু আমাতিহি ওয়া ইবনু আমাতিহি ওয়া ইবনু কালিমাতুহুল কাহিলা মারইয়াম রূহুম মিনহুল জান্নাতু ওয়ান নারু হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা শিক্ষা দিলেন, এটা দোয়া মারইয়াম। অন্তত সকাল বিকাল একবার করে যদি তেলাওয়াত করে নিতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আপনি যে কোনো কাম করেন না কেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। শুধু শিরকটা যদি আপনি না করে যান, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। তারপরে যদি কোনো গুনাহ করেছেন, যে কোনো উসিলাতে আল্লাহ আপনার গুনাহ মাফের ব্যবস্থা করবে। এই ব্যবস্থার মালিক হচ্ছেন আল্লাহ। তবে আপনাকে দোয়াটা জমিনে পড়ে নিতে হবে। কথাটা খেয়াল রাখবেন। এর নাম দোয়ায়ে মারইয়াম। একটা আমল আপনাদেরকে বলে দিলাম, আপনারা ইন্টারনেটে সার্চ করে নিয়ে নেবেন দোয়াটা। তো কোন আমল, কে কথা, কোন কথা বলবে, কারটা শুনবেন, আল্লাহ তাআলা ওটাই আমাদেরকে ওটা কবুল করে নেবে। দোয়াটা ছোট্ট আছে, কিন্তু যদি করা যায় তাহলে লাভ আছে।